তাদের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য শুভ শক্তির আহ্বানে পুজো করতে দেবতাদের পিঠে নিবেদন করা হয়। পিঠের নাম বলতে গেলে পাটিসাপটা, চন্দ্রপুলি, গোকুল পিঠে, ভাপা পিঠে, মুখপুলি, আরও কত পিঠে বলে শেষ করা যাবে না। অনেক কাল আগে থেকেই বাঙালির শীতকাল মজে আছে পিঠের গন্ধে। যেই পিঠে বাঙালির হেসেলে ছিল তা আজ পৌঁছে গিয়েছে পাড়ার মোড়ের দোকানেও। এই পিঠে খাওয়ার কিন্তু একটি কড়া নিয়ম রয়েছে। পৌষ সংক্রান্তির আগে এই পিঠে একদমই খাওয়া যাবে না। পৌষ সংক্রান্তির ভোরে সূর্য ওঠার আগে এবং কাক ডাকার আগে সেই শীতের ভোরেই স্নান করে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিয়ে আগের দিন মাটির সরাতে করা সরা পিঠে বা ভাপা পিঠে দিয়ে সাথে তেল, সিঁদুর, ধান, দূর্বা, ফুল এবং তিলের খাজা দিয়ে একসাথে দেবতা কাক পাখিদের উদ্দেশ্যে নিবেদন করে তারপর থেকে যত রকমের ইচ্ছে পিঠেতে কামড় দেওয়া যায়। কিন্তু প্রশ্ন, এই পিঠে শুধু শীতকালে এবং পৌষ মাসে কেন খাওয়া হয়? বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। কিংবা পৌষ সংক্রান্তিতেই কেন পিঠে খাওয়া হয়? লোকবিশ্বাস রয়েছে সূর্যের উত্তরায়ণ শুরু হতে খুলে যায় স্বর্গদ্বার। 6 মাস একটানা বিশ্রাম নেওয়ার পর দেবতাদের শক্তি নাকি কিছুটা কমে যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। তাদের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য শুভ শক্তির আহ্বানে পুজো করতে দেবতাদের পিঠে নিবেদন করা হয়। পুরো পৌষ মাস সব শুভ আচার বন্ধ থাকার পর এই দিন থেকে সব শুভ আচার শুরু হয়। আসলে পিঠে অনেক কাল আগে থেকেই বাঙালির হেসেলে এসেছে। অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর সবার হাতে টাকা আসতো। সেজন্য এই শীতকালে মেলা, চড়ুইভাতি আরও উৎসব হতো। আর নতুন ধানের নতুন চাল, তা থেকে উদর তৃপ্তি করতেই পিঠের আগমন। সবচেয়ে পুরনো পিঠে পুরোডাস অবশ্য যবের তৈরি। কিন্তু বর্তমানে আমরা যে পিঠে খাই তার মূল উপকরণে রয়েছে চালের গুঁড়ো, দুধ, নারকেল আর গুড়। পৌষ মাসে নতুন চাল থাকায় সহজেই চালের গুঁড়ো আর শীতকালের নলেন গুড় সহজেই পাওয়া যায়। তাই বলা যেতে পারে সময় আর যোগান এই দুইয়ের জন্যই পৌষ মাসে পিঠে খাওয়া হয়।